রাত 8:35 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে এবার আমাদের গন্তব্য ডুয়ার্স। এই প্রথমবার ডুয়ার্স যাত্রা। কাঞ্চনকন্যা এক্সপ্রেস সকাল 9:18 নাগাদ নিউ মাল জংশনে আমাদের নামাবে, আর নিউ মাল জংশন থেকে আমরা যাব সোজা লাটাগুড়িতে, আমরা যে রিসর্ট বুক করে রেখেছি সেখানে। হাওড়া, শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে উত্তরবঙ্গগামী যে কোনো ট্রেনে চড়েই আপনারা ডুয়ার্স পৌঁছাতে পারেন। তবে সব ট্রেন কিন্তু নিউ মাল জংশন পর্যন্ত যায় না। নিউ মাল জংশন হলো ডুয়ার্সের সব থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন। একমাত্র কাঞ্চনকন্যা এক্সপ্রেস আর পুরী কামাখ্যা এক্সপ্রেস, এই দুটো ট্রেন কিন্তু নিউ মাল জংশন পর্যন্ত যায়। আর এছাড়াও আরও অনেক ট্রেন আছে যেগুলো এনজিবি আর জলপাইগুড়ি রোড পর্যন্ত যায়, আর কিছু ট্রেন আছে নিউ ময়নাগুড়ি পর্যন্ত যায়। আমি ট্রেনের ডিটেলসগুলো স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই প্রথমবার আমাদের ডুয়ার্স যাত্রা, দেখা যাক ডুয়ার্সের অভিজ্ঞতা আমাদের কেমন হয়। ডুয়ার্স কথার অর্থ হলো প্রবেশদ্বার। হিমালয়ের পাদদেশ মানে সমতল ভূমি আর পার্বত্য অঞ্চলের মিলন স্থানে ডুয়ার্সের অবস্থান। এখানকার বসবাসকারী মানুষজনেরা বাংলা, অসমিয়া এবং নেপালি ভাষা বলে থাকেন। ডুয়ার্স বিগত 2 দশক ধরে একটা খুব জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ছোট বড় পাহাড়, পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে মিশেছে দূরের পাহাড়ে, আলো আঁধারি পরিবেশ। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে শাল সেগুন গাছ, এখানে ওখানে দু একটা ঘরবাড়ি। সবকিছু মিলিয়ে ডুয়ার্সের পরিবেশ নিঝুম, নিরিবিলি। অপূর্ব প্রাকৃতিক পরিবেশের জন্য ডুয়ার্স অন্যতম বেড়াতে যাওয়ার ঠিকানা। নিউমাল জংশন থেকে লাটাগুড়ি দূরত্ব 30 কিলোমিটার। গাড়িতে পৌঁছাতে সময় লাগে ওই 35 থেকে 40 মিনিট মতো। আমরা আগে থেকে রিসর্ট বুক করে রেখেছিলাম। রিসর্টের নাম ব্লুবেরি রিসর্ট। রিসর্টে পৌঁছানোর জন্য মেন রোড থেকে বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে। রোডের ওপরেই কিন্তু রিসর্টের বড় সাইন বোর্ডও লাগানো রয়েছে। এই রোড দিয়ে কিছুটা গেলেই কিন্তু পৌঁছে যাব আমাদের রিসর্টে। এই রিসর্টটা চুজ করার অন্যতম কারণ হলো রিসর্টের চারদিকটা কিন্তু চা বাগান দিয়ে ঘেরা। সকালের দিকে রিসর্টে প্রায়ই ময়ূর চলে আসে, আর ভাগ্য ভালো থাকলে দেখা মিলতে পারে হাতিরও। আমরা রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের একদম ভেতর পর্যন্ত কিন্তু গাড়ি চলে যায়, আর ভেতরে বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে, সেজন্য একটুও কিন্তু আপনাদের হাঁটতে হবে না। এই হচ্ছে এন্ট্রান্স, আর এন্ট্রান্সের এই যে ডান দিকটা দেখুন বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে। আমরা রয়েছি এই কটেজে। এখানে আরও অনেক কটেজ রয়েছে, বেশ বড় প্রপার্টি, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার আগে চলুন আমরা আমাদের রুমটায় চলে যাই। আমাদের রুমের সামনেই এরকম একটা এক শৃঙ্গ গন্ডারের ছবি আঁকা রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম। এটা কিন্তু এই রিসর্টের সবথেকে প্রিমিয়াম রুম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে রুমটা সাজানো। বেশ বড় একটা কিং সাইজ বেড রয়েছে, ওয়েল ফার্নিশড রুম। বেডে টাওয়েল, সোপ সবকিছুই দেওয়া রয়েছে। পুরো উডেন ফিনিশ ওপর দিকটা। বড় বড় কাঁচের জানালা রয়েছে। এই রুমগুলো কিন্তু প্রত্যেকটাই উইথ এসি। এদিকে টিভি ক্যাবিনেট এবং টিভি রয়েছে। বসার জন্য বড় একটা সোফা রয়েছে, সোফাটা খুব আরামদায়ক। এদিকেও লাগেজ রাখার জায়গা রয়েছে, টেবিল রয়েছে, ইন্টারকম টেলিফোন, সাথে ওনাদের মেনু কার্ড রয়েছে। আর এছাড়াও দেওয়া রয়েছে ইলেকট্রিক কেটল, জলের বোতল, কাপ, গ্লাস, চায়ের কিট, এই সব কিছুই এখানে দেওয়া রয়েছে। এই সাইডে একটা বড় ওয়ার্ড্রব রয়েছে, এখানে আপনারা আপনাদের লাগেজপত্র রেখে দিতে পারেন। এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। কোমোড রয়েছে, ওদিকে শাওয়ার রয়েছে, গিজার রয়েছে। মডার্ন অ্যামিনিটিস যা যা দরকার সবই কিন্তু এখানে রয়েছে। এদিকে দেখুন, সোফায় বসলে পেছনের পুরো চা বাগানের ভিউটা রুম থেকে বসেই কিন্তু দেখতে পাবেন। এই পুরো পেছনটায় চা বাগান, আর আমরা যখন এসেছিলাম তখনও দেখছিলাম চা বাগানে কাজ চলছিল। এই হচ্ছে পুরো রুমটা।
আর এই দিকেও একটা বিশাল বড় কাঁচের জানালা রয়েছে। এখান থেকে রিসোর্টের সামনের দিকে যে লনের ভিউ, সেই ভিউটা আপনারা পাবেন। প্রচুর গ্রিনারি চারদিকে, একদম মন ভালো হয়ে যাবে এই রিসোর্টে। এদিকে একটা বড় ড্রেসিং টেবিল টাইপের দেওয়া রয়েছে, বেশ সুন্দর রুম। আর এই হচ্ছে ব্যালকনি থেকে সামনের পুরো ভিউটা। এত বড় রিসোর্ট, পুরো রিসোর্টটা ঘুরতেই কিন্তু আপনার অনেকটা সময় চলে যাবে। আমাদের রুমের ঠিক উল্টো দিকেই একদম সেম আরও একটা রুম রয়েছে। এই দুটো রুম কিন্তু এই রিসোর্টের মোস্ট প্রিমিয়াম যে রুমগুলো, সেই দুটো। এখানে নানান বাজেটের রুম রয়েছে। এই প্রিমিয়াম যে রুমগুলো দেখালাম, সেগুলোয় যদি আপনারা অনলি লজিং নেন তাহলে পড়বে 4,500 টাকা করে, আর ফুডিং লজিং নিয়ে থাকলে পার হেড পড়বে 2,400 টাকা করে। এখন রয়েছি এখানকার এই লনটাতে, বেশ সুন্দর। লনের পাশেই রয়েছে একটা স্কোয়ার টাইপের পুকুর। পুকুরে খুব সুন্দর পদ্ম ফুল হয়ে রয়েছে, আর এই পুকুরে সকালের দিকে কিন্তু হাঁসও চড়ে বেড়ায়। রিসোর্টের লন থেকে পুকুরের এই পাশে আসার জন্য এরকম একটা পুল টাইপের বানানো রয়েছে। পুলটা কাঠের, বেশ ভালো লাগবে এখান দিয়ে আসতে। পুলটা পার করলেই আবার আপনারা রিসোর্টের এরিয়ার মধ্যেই পৌঁছে যাবেন। যদিও পুরো জায়গাটাই রিসোর্টের মধ্যে, তবে এদিকটা পুকুর পার আর ওই দিকটা হচ্ছে রিসোর্টের যে মেন লন এরিয়া, সেটা। চলুন একটু ঘুরে দেখাই। বেশ গ্রাম্য একটা ব্যাপার আছে এই রিসোর্টটায়, খুব ভালো লাগছে, বিশেষ করে সকালবেলাটা। চারদিকে ছাতিম ফুলের গাছ, চারদিকে সবুজে ঘেরা, পাশে চা বাগান। চলুন দেখাই। ওইটা হচ্ছে আমাদের রুম, গ্রিন কালারেরটা। সামনে পুরো লনটা যেটা আপনাদের ঘুরিয়ে দেখেছি, ওদিকে বেশ কিছু বিল্ডিং আছে, ওই সাইডটায় রয়েছে সুইমিং পুল, আর এই দিকটায় এভাবে বসার ব্যবস্থা করা রয়েছে। এই পাশে রয়েছে চা বাগান, আর এই চা বাগানের মধ্যে দিয়েই কিন্তু মাঝে মাঝে হাতিও আসে। আমরা আসার 2 দিন আগেই শুনলাম এখানে হাতি এসেছিল। আর এখানে দেখলাম ছাতিম ফুলের গাছে ভর্তি, সেই জন্য সন্ধে থেকে কিন্তু চারদিকটা একদম ছাতিম ফুলের গন্ধে মম করে। এই দিকগুলোতে বসার জায়গা করা রয়েছে, অনেকটা বড় জায়গা জুড়ে এই রিসোর্ট ব্লুবেরি। এইদিকেও খুব সুন্দর করে এরকম একটা বসার ব্যবস্থা করা রয়েছে, তবে এটা কিন্তু খুব একটা শক্তপোক্ত নয়, সেই জন্য এখানে আর গেলাম না। কয়েকটা বাঁশের ওপর এটা তৈরি করা, তবে লুকসটা কিন্তু খুব ভালো লাগছে। এদিকেও রয়েছে একটা বসার জায়গা, আর এই যে আলোগুলো দেখছেন, এই আলোগুলো সোলারে জ্বলে। সন্ধেবেলা একদম মশালের মতো আলোগুলো জ্বলতে থাকে। এই দিক থেকে অ্যাট এ গ্লান্স পুরো রিসোর্টটা দেখা যাচ্ছে। চারদিকে চা বাগান দিয়ে ঘেরা, মাঝে এরকম একটা পুকুর মতো করা আছে, চাইলে এখানে আপনারা মানে মাছ ধরতেও পারেন, ওনাদের বললে ওনারা ব্যবস্থা করে দেন। এবার চলে এসেছি এই রিসোর্টের সুইমিং পুলের পাশে 4টে কটেজ রয়েছে, সেই কটেজগুলোর দিকে। এই হচ্ছে একটা রুম, দেখেই বুঝতে পারছেন বেশ বড় সুন্দর রুম। এদিকেও আরও একটা রুম রয়েছে, আর প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর করে পেন্টিং করা। আপনি ছবি তুলে তুলে কিন্তু ক্লান্ত হয়ে যাবেন। এইদিকে এরকম মোট 4টে রুম আছে, ওদিকে 2টো আর এদিকে 2টো। এর মধ্যে চলুন একটা রুম আপনাদের একটু একদম সামনে থেকে দেখিয়ে দিই। প্রত্যেকটা রুমে বাইরে এরকম বসার জায়গা রয়েছে, আর সামনের দিকে লনের ভিউ রয়েছে। আর এই হচ্ছে একটা রুম, ডাবল বেড। ওদিকের ওয়ালে খুব সুন্দর একটা পেন্টিং করা রয়েছে। এদিকে বড় কাঁচের জানালা, এদিকে ওয়ার্ড্রব রয়েছে, বড় একটা আয়না রয়েছে, ইলেকট্রিক কেটল, জলের বোতল, এই সব কিছু দেওয়া রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম।
বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম, সাথে গিজার, কোমর সব কিছুই রয়েছে। এখানে প্রত্যেকটা রুমে কিন্তু আপনারা এরকম দারুণ একটা পেন্টিং পেয়ে যাবেন, যেটা এখানকার থিম। রুমে টিভি রয়েছে। এগুলো হলো স্ট্যান্ডার্ড বা রেগুলার ডাবল বেডেড রুম। এগুলো যদি আপনারা নেন তাহলে আপনাদের ভাড়া পড়বে অনলি লজিং 2600 টাকা, আর যদি ফুডিং লজিং নেন তাহলে পড়বে পার হেড 1750 টাকা করে। এই যে 4টে কটেজ দেখলেন, এর ঠিক পাশেই এরকম একটা সিঙ্গেল কটেজ রয়েছে। এটা সুইমিং পুলের একদম পাশে। এর সামনের দিকের ভিউটা দেখুন, চারদিকে দারুণ একটা ভিউ রয়েছে। চলুন এই কটেজটা একটু দেখিয়ে দিই। আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে অনায়াসে কিন্তু এই কটেজটায় থাকতে পারেন। এখানে একটা বড় বেড রয়েছে, যেখানে 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। রুমটাও বেশ বড়, পুরোটা উডেন ফিনিশ। এদিকে প্রত্যেকটা রুমের মতোই টি কিট দেওয়া রয়েছে, ইলেকট্রিক কেটল, জলের গ্লাস, কাপ, জলের বোতল, এই সব কিছুই দেওয়া রয়েছে। ওদিকে চেয়ার টেবিল দিয়ে বসার ব্যবস্থা করা রয়েছে। এদিকে টিভি রয়েছে। এদিকে রয়েছে একটা বড় কিং সাইজ বেড, যেখানে 3 জন অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে একটা আয়না রয়েছে, এসি তো রয়েছে, আর এদিকে একটা বেশ বড় ওয়ার্ড্রব রয়েছে। সব মিলিয়ে কিন্তু 6 জন এই রুমটায় বেশ আরামসে থাকা যায়। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হলো ওয়াশরুম। ওয়াশরুম কিন্তু প্রত্যেকটা রুমেরই ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব রকম ফেসিলিটিস কিন্তু রয়েছে। 4 বেডের এই রুমটায় যদি আপনারা অনলি লজিং নেন সেক্ষেত্রে 3700 থেকে 3800 টাকা মতো ভাড়া পড়ে, আর যদি ফুডিং লজিং নিয়ে থাকেন সেখানে পার হেড পার ডে 1750 টাকা। এবার চলে এসেছি সুইমিং পুল এরিয়ায়। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল, আর চারদিকটাও খুব সুন্দর। এদিকটা পুরোটাই আলাদা করে গার্ড করা রয়েছে। সুইমিং পুলটা কিন্তু একদমই আলাদা। সুইমিং পুল অ্যাক্সেসের টাইম হলো সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এখানে আপনারা যদি নিজেদের সুইমিং কস্টিউম নিয়ে আসেন তাহলে আপনারা নামতে পারেন, আর না হলে এনাদের এখান থেকে কিন্তু সুইমিং কস্টিউম ভাড়া নিয়ে আপনাদের নামতে হবে। নর্মাল ড্রেস কিন্তু জলে অ্যালাউ নেই। বেশ অনেকক্ষণ জলে হুড়োহুড়ি করার পর জমিয়ে খিদে পেয়েছিল। এবার চলে এলাম একদম ডাইনিং এরিয়ার দিকে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। বেশ বড় আর কাঁচ দিয়ে ঘেরা ডাইনিং এরিয়াটা। লাঞ্চ এবং ডিনার করার জন্য আপনাদের কিন্তু এই ডাইনিং এরিয়াতেই আসতে হবে। টি, কফি, ইভিনিং স্ন্যাক্স এগুলো রুম সার্ভিস পেয়ে যাবেন। খাবারের স্বাদ বেশ ভালো। নানান রকম খাবার এখানে আপনারা পেয়ে যাবেন। বাঙালি খাবারও যেরকম পাবেন সেরকম চাইনিজ খাবারও পেয়ে যাবেন। প্রথম দিনে আমাদের মেনু ছিল ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, কর্নফ্লেক্স ভাজা, মাছ ছিল, আর শেষ পাতে ছিল মিষ্টি। খেয়ে দিয়ে রেস্ট করে যখন সন্ধেবেলা উঠলাম, পর্দা সরিয়ে বাইরের খুব সুন্দর একটা দৃশ্য চোখে এলো। সন্ধে হয়ে গেছে, রিসোর্টের চারদিকে জ্বলে উঠেছে আলো, আর রিসোর্ট হয়ে উঠেছে অসাধারণ মায়াবী। চলুন বাইরে থেকে দেখাই। তুই যাসনি এখনো? এখানেই থাকবি আজকে? লাগবে, সরে যা। আকাশে চাঁদও দেখতে পাওয়া যাচ্ছে, আর এই নিচে মনে হচ্ছে অসংখ্য তারা জ্বলছে। ভীষণ সুন্দর করে চারদিকটা লাইটিং করা রয়েছে। এর মধ্যে কিছু সোলার লাইট রয়েছে আর কিছু ইলেকট্রিকের। সকালে ওই সাইডের যে কটেজগুলো আপনাদের দেখাচ্ছিলাম ঘুরিয়ে, ওদিকটাও কিন্তু খুব সুন্দর করে লাইটিং করা। চারদিকটা রিসর্টের ঘুরে দেখতে কিন্তু খুব ভালো লাগবে। যেরকম সুন্দর দিনের রূপ, তার থেকেও বেশি সুন্দর কিন্তু রাত্রিবেলা লাগছে যখন আলোগুলো জ্বলে উঠেছে। সন্ধেবেলা রুমে চলে এলো চিকেন পকোড়া আর কফি। কফি পকোড়া খেয়ে আবার চলে এলাম রিসর্টের লনে। চারদিকটা এত সুন্দর লাগছে, রুমে আর কি করে বসে থাকি, সেই জন্য চারদিকটা আবার একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম।
এই দেখুন, রাত্রিবেলা সুইমিং পুলটাও কত সুন্দর লাগছে। বেশ অনেকটা সময় চারদিক ঘুরে ফিরে আমরা চলে এলাম ডিনার করতে। মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ডুয়ার্সের মতো জায়গায় এত ভালো চাইনিজ খাবার পাবো আমরা কিন্তু ভাবতেই পারিনি। বেশ ভালো ছিল খাবারের স্বাদ। পরদিন বেশ সকাল সকালই ঘুম ভাঙলো। চোখ খুলেই চারদিকে এত সবুজ দেখলে মন আর দিন দুটোই কিন্তু ভালো হয়ে যায়। আজ আমরা এখান থেকে সাইট সিন করতে যাব। তার আগে এই রিসোর্টের এই সকালটা বেশ ভালো লাগছে। রুমের পেছন দিকে যে চা বাগানটা আছে সেখান থেকে সানরাইজ দেখতে পাওয়া যাচ্ছে। হালকা পাতার ফাঁক দিয়ে সানরাইজ দেখা যাচ্ছে এখান থেকে। সকাল সকাল চা আর বিস্কুট দিয়ে দিনটা শুরু করলাম। আর তার সাথে এই ব্লুবেরি রিসোর্টের এই অনাবিল সবুজ। আমরা ব্রেকফাস্ট সেরে তারপর বেরোবো সাইট সিন করতে। যতক্ষণ না সাইট সিন করতে যাচ্ছি ততক্ষণ সময় নষ্ট করে কি হবে? ছোটবেলায় ফিরে যাওয়ার ব্যবস্থা যখন করাই রয়েছে, তাহলে আর সেটা হাতছাড়া করে কি লাভ? ব্রেকফাস্টের মেনু ছিল পুরি, সবজি আর ডিম সেদ্ধ। সকালবেলা পুরি আর সবজি খেয়ে আমরা এখন বেরোবো সাইট সিন করতে। এখানে 7 পয়েন্ট সাইট সিন হয়, তো আমরা আমাদের নিজেদের গাড়ি নিয়েই এই 7 পয়েন্ট সাইট সিন করতে এখন যাব। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। সাইট সিনে বেরোনোর আগে ইন্ট্রোতে যাকে দেখিয়েছিলাম এসআর লাইফ স্টোরের সেই সুব্রত ভাই, ভুলে গেলেন নাকি? তার সাথেও আমাদের হঠাৎ করেই এই রিসর্টে দেখা হয়ে যায়। যারা নিয়মিত ট্রাভেল ব্লগ দেখেন তারা কিন্তু সুব্রতকে খুব ভালো করে চেনেন। খুব ভালো লেগেছিল আলাপ হয়ে। আমরা এখানে এসেছিলাম, তো এখানে হঠাৎ করেই দেখা হয়ে গেছে এসআর লাইভ টুলসের সুব্রত ভাইয়ের সাথে, আমাদের থেকে অনেক ছোট ভাইয়ের মতো। মানে খুব ভালো লাগছে দেখা হয়ে, বেশ কথা হলো কিছুক্ষণ, যে দেখা হলো। এখন আমরা রয়েছি লাটাগুড়ি একটা রিসর্টে, খুবই সুন্দর জায়গা। আর দেখছো চারিপাশ, তো দিদি ভিডিও করছে, সুন্দর তোমাদের দেখাচ্ছে। তোমরা সাপোর্ট করো দিদিকে, সাবস্ক্রাইব করো। তাহলে যারা যারা আসতে চাও এখানে আসো, ঘুরে যাও আর উপভোগ করো এই জায়গা। ডুয়ার্সের জঙ্গল খুবই সুন্দর। থ্যাংক ইউ। লাটাগুড়িতে থাকার জন্য এই ব্লুবেরি রিসর্ট কিন্তু অন্যতম একটা জায়গা। যেমন সুন্দর এর লোকেশন, সেরকম সুন্দর রিসর্ট আর সেরকমই এনাদের স্টাফেদের ব্যবহার। আমাদের খুব ভালো লেগেছিল এই ব্লুবেরি রিসর্টে। ডুয়ার্সে আমরা প্রথম দিন সাইট সিন করেছিলাম এবং দ্বিতীয় দিন করেছিলাম জঙ্গল সাফারি। এই সব ভিডিওই পরবর্তী পর্বগুলোতে আসতে চলেছে। সুন্দরী ডুয়ার্সকে ঘুরে দেখব সবাই মিলে। সঙ্গে থাকবেন কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।